হ্যালো, কেমন আছেন সবাই? তো আমাদের হচ্ছে ক্যামব্রিজ 15 বইয়ের সব সমাধান করা শেষ। তো এটা হচ্ছে ক্যামব্রিজ 15 টেস্ট 4 এর হচ্ছে কি বলে যে কিছু সিনোনিম পাওয়া গেছে সেটা নিয়ে হচ্ছে কথা বলব। এইটা হচ্ছে যে আমাদের রিডিং প্যাসেজ 1 এখান থেকে যেই সিনোনিম পাওয়া গেছে সেটা আগে দিয়ে হচ্ছে প্রশ্নতে যাই। আমাদের এখানে হচ্ছে প্রশ্ন যদি দেখছো এখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আছে এখানে আমাদের দেয়া আছে যে ক্রুশাল। তো ক্রুশাল শব্দের অর্থ হচ্ছে যে গুরুত্বপূর্ণ। আর এইটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফে দেয়া আছে এভাবে। এটা হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 2 থেকে আনসার আসছে। এখানে আমাদের দেয়া আছে হচ্ছে কি। এই কি শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ আরকি। তো ওরা হচ্ছে এখানে কি এর বদলে হচ্ছে ওখানে ক্রুশাল ব্যবহার করে দিছে। এই যে ক্রুশাল হচ্ছে যে কি। তারপর এখানে দেখি এখানে বলতেছে হচ্ছে যে লোকাল ইনহেবিটেন্টস। তো ইনহেবিটেন্ট হচ্ছে যে আমরা যে মানে এলাকাবাসী যদি বলি আরকি এখানে যেখানে যে বাস করে আরকি তাদেরকে হেবিটেন্টস বলে। তো এখানে হচ্ছে দেয়া আছে আ আর এখানে দেয়া আছে হচ্ছে যে লোকাল পিপল মানে ২ টার অর্থ একই যে লোকাল পিপল আর হচ্ছে কি বলে লোকাল ইনহেবিটেন্টস একই কথা। যে এখানেও একবার দেয়া আছে পিপল তো ওখানেও একবার হচ্ছে লোকাল পিপল, লোকাল ইনহেবিটেন্টস দেয়া আছে। তারপর আমরা দেখি যে এখানে দেয়া আছে কি a long time ago আমরা জানি কি a long time ago শব্দের অর্থ হচ্ছে কি অনেক আগে যে সময়টা আরকি সেটাকে বোঝায়। আর এখানে হচ্ছে আমাদের ওরা দিয়ে রাখছে হচ্ছে কি বলে এখানে দেয়া আছে ancient people. ancient শব্দের অর্থ আমরা জানি কি হচ্ছে যে প্রাচীন বলা হয়, তাই না? মানে প্রাচীন মানে কি যেটা অনেক আগে হইছে। তো ওরা ancient এর বদলে এখানে হচ্ছে যে ঘুরায় লিখে দিছে a long time ago মানে চেঞ্জ কতভাবে করা যায়। a long time ago হচ্ছে যে বলা হয় হচ্ছে যে ancient এটা একটা গেছে। তারপর হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার যদি 7 এ দেখি এখানে আমাদের দেয়া আছে যে মেডিসিন। তো মেডিসিন শব্দের অর্থ আমরা কি জানি যে ওষুধ বলতে পারি অথবা প্রতিষেধক বলতে পারি। এইটাকে হচ্ছে ওরা প্যারাগ্রাফে দিয়ে দিছে এইভাবে। এটা নিয়ে আসছে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ নাম্বার 3 থেকে। এখানে ওরা বলতেছে আ রেমিডিস। তো রেমিডিস শব্দের অর্থ হচ্ছে কি আমরা জানি যে প্রতিষেধক অথবা ওষুধকে হচ্ছে রেমিডিস বলা হয়। তো হচ্ছে ওরা রেমিডিস এর বদলে ওখানে হচ্ছে মেডিসিন ব্যবহার করছে। একটা সিনোনিম হিসেবে। এটা গেছে তারপর এইটা আমাদের দেয়া আছে হচ্ছে যে কনস্ট্রাকশন। তো আমরা জানি যে কনস্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে যে নির্মাণ করা। ওরা হচ্ছে এখানে কনস্ট্রাকশন এর অ্যাডজেক্টিভ ব্যবহার করছে। ওরা মাঝে মধ্যে হচ্ছে কি ভার্ব কে নাউন বানিয়ে দেয় কিন্তু অর্থটা একই রাখে। এইটাও হচ্ছে আমাদের নিয়ে আসছে ৩ নাম্বার প্যারাগ্রাফ থেকে। এখানে আমাদের দেয়া আছে বিল্ড। তো বিল্ড শব্দের অর্থ আমরা জানি নির্মাণ করা। ওইটাকে ওখানে লিখে দিছে কনস্ট্রাকশন আরকি। কনস্ট্রাকশন মানে হচ্ছে নির্মাণ। তো হচ্ছে একই হলো আরকি। তো বিল্ড আর কনস্ট্রাক্ট হচ্ছে ওরা সিনোনিম হিসেবে ইউজ করছে একটা আরেকটার। এই হচ্ছে রিডিং প্যাসেজ 1 থেকে হচ্ছে পাওয়া যেই সিনোনিম গুলো আছে। আর পরে যদি হচ্ছে দেখি পরবর্তী প্যাসেজ থেকে মানে হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ 2 এখান থেকে কিছু পাওয়া গেছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বারে যাই। আমাদের হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 23 তে যদি দেখি
এখানে আমাদের বলতেছে ইন এভরিডে। তো এভরিডে শব্দের অর্থ আমরা জানি হচ্ছে কি যে প্রত্যেকদিন। এইটার হচ্ছে আমাদের নিয়ে আসছে হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 5 থেকে। এখানে আমাদের এভরিডে দেয়া আছে। আর আমাদের প্যারাগ্রাফ 5 এ দেয়া আছে হচ্ছে ডেইলি লাইফ। তো ডেইলি লাইফ যেই কথা আর এভরিডে কিন্তু একই কথা যে প্রত্যেকদিন। তো ওরা হচ্ছে এখানে ডেইলি লাইফ এর বদলে হচ্ছে ওখানে আমাদের ব্যবহার করছে এভরিডে। তারপর এখানে দেয়া আছে হচ্ছে যে আমাদের ব্রিফ। তো ব্রিফ শব্দের অর্থ আসলে বোঝানো হয় শর্ট আরকি। ছোটখাটো বোঝানো হয়। এখানে আমাদের ব্রিফ দেয়া আছে আর এইখানে হচ্ছে আমাদের দেয়া আছে আমাদের আনসারটা কমান্ড ছিল। তো এখানে দেয়া আছে শর্ট। মানে শর্ট যে কথা ব্রিফ হচ্ছে একই কথা। একটা আরেকটা হচ্ছে সিনোনিম। এখানে হচ্ছে ব্রিফ এর পরে হচ্ছে যে শর্ট। তারপর হচ্ছে যদি দেখি আমাদের এখানে দেয়া আছে যে এসেনশিয়াল দেয়া আছে। তো এসেনশিয়াল শব্দের অর্থ আমরা কি জানি যে জরুরি, উপকারী বা দরকারি যদি বলি, এটা হচ্ছে প্যারাগ্রাফ 5 থেকেই আমাদের হচ্ছে নিয়ে আসছে। এই যে এখানে হচ্ছে যে আমাদের দেয়া আছে ইউজফুল আরকি। তো ওখানে দেয়া আছে যে কি যে এসেনশিয়াল। তো হচ্ছে আ একই কথা হইলো আরকি। যে ইউজফুল তথ্য যখন লাগবে আর এখানে বলতেছে যখন এসেনশিয়াল ইনফরমেশন লাগবে। তো হচ্ছে যে এসেনশিয়াল তারপর যদি বলি ইউজফুল এটা গেল। তারপর এখানে আমাদের দেয়া আছে যে কুইকলি। তো আমরা জানি যে কুইকলি শব্দের অর্থ হচ্ছে কি বলে তাড়াতাড়ি। এখানে হচ্ছে তো কুইক এর আরেকটা সিনোনিম হচ্ছে ওরা দিয়ে রাখছে সেটা হচ্ছে যে র‍্যাপিড আরকি। তো র‍্যাপিড শব্দের অর্থ আমরা জানি হচ্ছে যে দ্রুত। তো ওরা হচ্ছে অর্থ ঠিক রেখে লাইনের অনেক চেঞ্জ করে আরকি। মানে আগের কথা পরে নিয়ে যায়, পরের কথা আগে নিয়ে আসে। তো র‍্যাপিড এর আরেকটা সিনোনিম হচ্ছে কুইক। তো এখানে হচ্ছে কুইক দেয়া আছে হচ্ছে র‍্যাপিড। তারপর হচ্ছে এখানে একটা দেয়া আছে যে নিউ। তো আমাদের হচ্ছে জানি যে নিউ শব্দের অর্থ হচ্ছে যে নতুন। ওরা হচ্ছে করে কি দেখা যায় নিউর ক্ষেত্রে দেখা যায় মডার্ন এর ক্ষেত্রে আসলে যে আমাদের আনসারটা টেকনোলজি ছিল। তো মডার্ন এর ক্ষেত্রে হচ্ছে নিউ শব্দটা অনেক ইয়াতে ব্যবহার করে আরকি সিনোনিম হিসাবে যে মডার্ন এর বদলে হচ্ছে যে নিউ। যে মডার্ন শব্দের অর্থ আমরা জানি কি যে আধুনিক যেটা হচ্ছে এখন আছে অথবা নতুন। তো হচ্ছে যে ওরা দেখা যায় মডার্ন এর বদলে অনেক ক্ষেত্রে হচ্ছে যে নিউ ব্যবহার করে। এই হচ্ছে গেছে রিডিং প্যাসেজ 2 থেকে পাওয়া হচ্ছে সিনোনিম। এরপর যদি রিডিং প্যাসেজ 3 তে যাই, 3 তে আসলে ওরকম একটা পাওয়া যায়নি। কারণ 3 তে হচ্ছে বেশিরভাগ করে কি যে দেখা যায় আ কথার অনেক মারপ্যাচ করে হ্যান-ত্যান। সিনোনিম সবসময় ইউজ করে না। এই টেস্টটাতে খুব একটা নাই বললেই চলে। এখানে বেশি একটাতে হচ্ছে আমি পাইছি। সেটা হচ্ছে যে ছিল আ কি বলে? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 35 এখানে একটা ছিল যে গুড। এই গুড এর একটা সিনোনিম হচ্ছে যে সাউন্ড। গুড অর্থ ভালো। তো সাউন্ড শব্দের হ্যাঁ, সাউন্ড এর অর্থ একটা আছে শব্দ। কিন্তু সাউন্ড এর অর্থ আরেকটা আছে সেটা হচ্ছে যে ভালো। এখানে আমাদের 35 এ এখানে হচ্ছে গুড দেয়া আছে। তো এটা আমাদের প্যারাগ্রাফ নাম্বার 6 থেকে নিয়ে আসা হয়েছে। তো প্যারাগ্রাফ নাম্বার 6 এ হচ্ছে আমাদের দেয়া আছে সাউন্ড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস। এই যে এখানে দেয়া আছে সাউন্ড, ওখানে দেয়া আছে গুড। তো এই সাউন্ড এর আরেকটা সিনোনিম হচ্ছে যে আমাদের গুড। যেমন এখানে যদি আপনি ওয়ার্ডেও দেখেন সেটা দেখায় দিচ্ছে যে সাউন্ড মানে হচ্ছে গুড, সেফ, সিকিউর, হেলদি। ওরা হচ্ছে সাউন্ডের আরেকটা সিনোনিম হচ্ছে এখানে ব্যবহার করছে সেটা হচ্ছে যে গুড।
এছাড়া আসলে আমি খুব একটা এখানে পাই নাই ইয়াতে প্যাসেজ 3 তে। এই হচ্ছে যে এটা ক্যামব্রিজ 15 বা লাস্ট স্টেজ থেকে পাওয়া হচ্ছে কিছু সিনোনিম। এগুলা খেয়াল করলে হচ্ছে যে আপনি নতুন শব্দ শিখতে পারতেছেন আর হচ্ছে যে কি বলে সমাধান করতে আসলে সুবিধা হয়। কারণ এরা প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই আসলে এরকম করে। যদি কয়েকটা প্যাসেজ হচ্ছে আপনি নিজে থেকে এনালাইসিস করেন দেখতে পাবেন এই ব্যাপারটা। তো এই ছিল আরকি। দ্যাটস ইট। থ্যাংকস। হ্যাভ এ গুড ডে।